This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কলকাতার বুকে আর্মার স্ট্রিট থানায় যা ঘটলো আর তাকে ঘিরে তারপর যা ঘটছে এর বাইরে কি নিয়ে বিতর্ক শুরু করা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই জয়নগরের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু শুরুতেই আর্মার স্ট্রিট। গতকাল মৃতের পরিবারের অভিযোগ, থানায় ডেকে বেধড়ক পিটিয়েছে পুলিশ, যার জেরে মৃত্যু হয়েছে। আর এখান থেকেই তো প্রশ্ন যে কি করে কি এমন হলো যে পুলিশ লকআপে মৃত্যু হলো। মর্গের রাজ্য পুলিশের অন্তর্গত কোথাও কোনো হাসপাতালে যেন পোস্টমর্টেম না হয়, মৃতের পরিবার এই দাবি করছে। তারা সিবিআই তদন্ত চাইছে, মানে রাজ্য পুলিশে আর কোনো আস্থা নেই। ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম। এই মুহূর্তে আমার সঙ্গে থানার সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধিও, আমার সহকর্মীও, তার সঙ্গে কথা বলবো। তবে এর সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, সরাসরি বিজেপি নেতা এবং আইনজীবী। প্রিয়াঙ্কা, গতকাল যা ঘটেছে, যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখের এবং আরও একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, কিন্তু বিজেপির অবস্থানটা কি, মানে আপনারা কি চাইছেন? দেখুন, এটা পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে দ্যাট দেয়ার ইজ সার্টেন সাসপিশিয়াস উইচ ইজ ইনভলভড। কেন একটা লোককে থানায় ডাকা হয় যার কোনো এরকম মেডিকেল হিস্ট্রি নেই যে উনি অসুস্থ ছিলেন বা কিছু, আর মানে 1 ঘন্টার ভিতরে বাড়ির লোক যখন ওখানে যায় জানতে পারে যে উনি আর নেই, আর সেটাও পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। ডেড বডি ওখানে পড়ে আছে, আর বেঞ্চের নিচে, মানে বেঞ্চের নিচনে বডিটা রেখে দিয়ে পুলিশ ক্রিকেট ম্যাচ দেখছে। তো এটা থেকে নেগলিজেন্সও প্রুভ হয়, সাসপিশিয়াস মানে অ্যাক্টিভিটিসও ডিসকভার করা যায়। তো সমস্ত জিনিস কী আছে না আছে, আর তারপরে সকাল থেকে পুলিশ ফোন করছে পোস্টমর্টম। এত কিসের তাড়া হচ্ছে পোস্টমর্টম করার? কেন সকালেই আজকে তো আমি একটা PIL এর হিসাবে এটা মেনশন করে দিয়েছি, কোর্ট বলেছে ফাইল করে আসুন, 2টোর পরে আমরা মামলা শুনবো। তো এত তাড়া কি হচ্ছে? আমি পুলিশকে ইনফর্মও করে দিয়েছি যে পরিবার এখন পোস্টমর্টম চাইছে না, কেন আমার কাছে পরিবারও এসেছে। তো সেই হিসাবে যখন ডিরেকশন হবে সেই হিসাবে আপনি মুভ করবেন। এত কিসের তাড়া? আপনারা তো 300 দিন ডেড বডির পোস্টমর্টম করেন না, সেটাও তো আমরা দেখেছি। তো এই ম্যাটারে এত কিসের তাড়া আছে? কিন্তু প্রিয়াঙ্কা, পুলিশ তো সিসিটিভি ফুটেজ দেখিয়েছে। না, পুলিশ দেখায়নি সিসিটিভি ফুটেজ। পরিবার দেখতে চাইছিল, পুলিশ বলেছে যে আমরা কোর্টে দেখাবো। তা কোর্টে দেখান, যদি কোর্টে দেখাবেন তাহলে কোর্টে দেখান যে একটা সুস্থ মানুষ কি করে মরে গেছে, হঠাৎ করে কি হয়েছে সেরকম। আমরা তো শুনতে পাচ্ছি আশেপাশে যারা ছিলেন সেখানে তারা বলছেন যে ওখানে একজন অফিসার অন ডিউটি মদ খেয়েছিল, সে ওনাকে ধাক্কা মেরেছে, চট মেরেছে, এগুলো আমরা শুনতে পাচ্ছি। এবার সেই অফিসার কে, এগুলো তদন্ত করার দরকার আছে। তো পুলিশ বলছে সিসিটিভি দেখলেই সবটা পরিষ্কার হবে যে কিচ্ছু হয়নি, কোনো মারধর করা হয়নি, অত্যাচার হয়নি। ঠিক আছে, তাহলে সিসিটিভি দেখান না, কোর্টে দেখান সিসিটিভি। কথা বললে তো কিছু হবে না, প্লিজ প্রুফ। আর তার থেকে বেশি বড় জিনিস আছে, পোস্টমর্টম উইল প্রুফ। আপনি বলছেন যে একটা মানুষ কনভার্জন হয়ে মরে গেছে, হ্যাঁ, ওর কোনো হিস্ট্রি নেই কনভার্জনের, ওর কোনো দিন কনভার্জন অ্যাটাক হয়নি, সে আপনার থানায় ঢুকে কী করে কনভার্জন অ্যাটাক হয়ে গেল? প্রিয়াঙ্কা, আপনি রাজনৈতিকভাবে, বিজেপিরও তো নেতা, আপনি রাজনৈতিকভাবে এগোবেন কিভাবে? দেখুন, আমি আপনাকে পরিষ্কার বলছি, আবার এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আছে, এটা আমি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য কোর্টের সামনে আসিনি। আর পুলিশের এখানে পশ্চিমবঙ্গতে যা ভূমিকা রয়েছে সেটা পরিষ্কার তো হয়ে গেছে। আর এই পুলিশ নিয়ে আর কিছু কথা বলতে হবে নাকি? পোস্টপোল ভায়োলেন্সে আমরা পুলিশের ভূমিকা দেখে নিয়েছি। তো এই পুলিশ কী ধরনের কাজ করে, কী ধরনের ডিউটি করে, কী ধরনের নেগলিজেন্স করে, আর যেখানে মানে দরকার নেই সেখানে ওভার অ্যাক্টিভ ডিউটি করে। সরকার যখন বলে তখন ওভার অ্যাক্টিভিটি দেখায়। তো এগুলো তো আমরা দেখে নিয়েছি। তো পুলিশের উপরে মানুষের আর কোনো ভরসা নেই। এই পুলিশ কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ মানুষকে বাঁচাবার জন্য নেই, মানুষকে মারার জন্য আছে। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। আবার পরে কথা হবে আপনার সঙ্গে। এই মামলায় যে PIL হয়েছে, মৃতের পরিবারের পক্ষ থেকে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, তিনি আইনজীবী এবং বিজেপি নেতাও বটে। বিজেপি এই ইস্যুটাকে সামনে রেখে হই করে গতকাল রাত থেকেই ময়দানে নেমেছে। আমরা দেখেছি সজল ঘোষ, যদিও এটা তার এলাকার মধ্যেই পড়ে, তিনি কিভাবে, তমগ্ন ঘোষ, তিনি কিভাবে রাস্তায় নেমেছেন এবং কিভাবে গতকাল বিক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। আজ শুনবো কি বলছেন বিজেপি নেতারা। আগে পোস্টমর্টমটা নিরপেক্ষ জায়গায় হোক, পোস্টমর্টমের রিপোর্ট আসার পর আবার আমরা সিবিআইয়ের জন্য আবার কোর্টে আসবো। ভিডিওগ্রাফিতে ভিডিও দেখে আপনি আমি জাজ সাহেব কেউই কিছু বুঝবে না, বুঝবে একজন ডাক্তার। সেখানে যে ডাক্তাররা থাকবে তারা কি লিখবে, সেটাই তো অনেক বড় প্রশ্ন। আলম শেখের মৃত্যুটা যদি সিবিআই দায়ী হয়, কাস্টডিতে মৃত্যু, এটা তো মানতে হবে, দায় নেবে না। আমাদের সিসিটিভিটা দেখিয়ে দিক। এখনও বলছি, এখনও সময় আছে, আমরা আমাদের বক্তব্য তুলে নেবো কোর্ট থেকে, আমরা বাড়ি চলে যাবো।
পশ্চিমবাংলায় পুলিশের কাজকর্ম ধীরে ধীরে খুবই বিতর্কিত হয়ে যাচ্ছে। এমনিতেই পুলিশকে নিয়ে চিন্তা থাকে, সিপিএমের আমলেও পুলিশকে ব্যবহার করা হয়েছে, কিন্তু পুলিশ এখন সব কিছু ব্যবহার করছে। কারণ টিএমসি পার্টি বলে কিছু নেই, পুলিশ চালাচ্ছে, টাকা তুলে দিচ্ছে, বিরোধীদের ঠান্ডা করছে, ফলে ওদের উপরে কোনো কন্ট্রোল নেই। অবশ্যই তদন্ত হওয়া দরকার আছে। মানুষ ভয়ের মধ্যে আছেন, গুন্ডা ডাকাত দুষ্কৃতকারীদের ভয় লোকে পুলিশের কাছে যায়। আর পুলিশ যদি এরকম অত্যাচার করে তাহলে মানুষ কোথায় যাবে? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন শরৎ জয়সওয়াল, মৃতের আত্মীয়। আমরা দুজনের সঙ্গে কথা বলবো। দুজনকে স্বাগত দুপুরের এই বিতর্কে। এছাড়া স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি নেতা, কৌস্তব চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা। আমি সজল ঘোষের কাছে যাব শুরুতেই। সজলদা, আপনারা আজ কি চাইছেন, কিভাবে এগোবেন? আমরা প্রথমত চাইছি যে এটা খুন না, এটা ন্যাচারাল ডেথ, অনিচ্ছাকৃত মৃত্যু অথবা এটা ন্যাচারাল ডেথ, এটা পরিষ্কার হোক। দেখুন, অনেকগুলো ফ্লজ আছে। পুলিশ আমাদেরকে সিসিটিভি দেখাবে বলছিল, বলে ডেকে নিয়ে গিয়ে তারা সাদা কাগজ দিচ্ছে, সিসিটিভি দেখাচ্ছে না। আমি অন রেকর্ড ক্যামেরায় আপনাদের সামনে বলছি, আমি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারও বটে, আমি একজন জনপ্রতিনিধি। অতএব আমার কথাটা ছোট পরিসরে হলেও আমার কথাটা আমায় দায়িত্ব নিয়ে বলতে হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানে কোনো ক্যামেরা ছিল না। যে ঘরে ঘটনা ঘটেছিল, ওই পরিবারের আত্মীয়রা যে লাইফটা করেছে শুধু ওটাই আছে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা ইনসিডেন্ট হতে পারে, এটা ন্যাচারাল ডেথ হতে পারে, কিছু হতে পারে। আপনার বাড়িতে যদি এই ধরনের কোনো ন্যাচারাল ডেথ হয়, আনন্যাচারাল ডেথ হয়, সাসপিসিয়াস ডেথ হয়, পুলিশ কি করে? ওই ঘরটাকে সিল করে দেয়। পুলিশ এখনও অবধি ওই ঘরটাকে ব্যবহার করছে। আমার বক্তব্য হচ্ছে, আমরা তো এত কোর্ট কাচারি চাইনি। আমরা চেয়েছিলাম যে ভাই আমাদেরকে সিসিটিভি ফুটেজটা দেখিয়ে দাও, আমরা ব্যাপারটা দুর্ভাগ্য বলে মেনে নেব। পুলিশ সেটা দেখালো না, তখন ডেকে নিয়ে গিয়ে দেখালো না, তখন স্বাভাবিকভাবে সন্দেহ দৃঢ় হয়, গূঢ় হয়। এখন বিভিন্ন সোর্স, তারপরে দেখুন, পুলিশের সোর্স খারাপ হলেও পুলিশের যারা মানে এই সরকারের ওপর যারা বীতশ্রদ্ধ, তারা তো মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সোর্সের কাজ করে দেন। তো সেরাম কোনো জায়গা থেকে আমি এটা মানে এটা কনফিউজড আমিও। খবর আসছে ওই থানার একজন নটোরিয়াস অফিসার আছে, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। তার নাম হচ্ছে হরিদাস রায়। এই হরিদাস রায় কালকে নাকি মদ্যপ অবস্থায় ছিল। আমি এখনও আবারও বলছি, কোট আনকোট, আই এম নট কনফার্ম, মদ্যপ অবস্থায় ছিল এবং সে একটা থাপ্পড় মারে, তাতে ঘুরে পড়ে যায় এবং তার চোট লাগে এবং মৃত্যু হয়। তাই আমরা চাইছি প্রথম যেই পোস্টমর্টেমটা একটা নিরপেক্ষ জায়গায় হোক। মমতাদি শিখিয়েছিলেন যে পুলিশের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আর পুলিশ যদি সেই অপরাধের তদন্ত করে, তাহলে তার থেকে বিচার পাওয়াটা সম্ভব নয়, সঠিক বিচার পাওয়া। আমরাও সেটাই বলছি, পুলিশের না, কিন্তু পোস্টমর্টেম করলেই তো স্পষ্ট হবে। আপনারা তো, পুলিশ আজকে চাইছে পোস্টমর্টেম করতে, আপনারা করতে দিচ্ছেন না, ডিলেড হচ্ছে প্রসেস। দ্বিতীয়ত, আপনারা পলিটিক্যাল পার্টির সদস্য, তদন্তের স্বার্থে একটা পলিটিক্যাল পার্টিকে কেন দেখানো হবে তদন্তের এভিডেন্স? সিসিটিভি ফুটেজ তো এভিডেন্স। আমাদের আমি আবারও পরিষ্কার করে বলছি, আমি দেখতে চাইনি, আমি যাব বলিনি, বা অন্য যারা রাজনৈতিক অস্তিত্ব আছে তারা কেউ যায়নি, আত্মীয়রা গেছিল। আমার যেমন একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। আমি একজন ট্যাক্স পেয়ার, আমি একটা এলাকার ছেলে। ওটা আমার স্ট্রিট আর লেবুতলার মধ্যে যেখানে ঘটেছে, সেখান থেকে আমার বাড়ি থেকে হেঁটে ডিস্টেন্স 10-15 মিনিট। তো সেখানে আমি যাব না একজন সমাজকর্মী হিসেবে? আমরা নিশ্চয়ই যাব। না, নিশ্চয়ই যাবেন, কিন্তু সব এভিডেন্স আপনাদের সামনে রাখা হবে, এটা একটু বাড়তি চাওয়া না আপনাদের? না, সব এভিডেন্স তো চাইনি, একটা বাড়িতে একটা 42 বছরের, তুমি ভগবান না করুক এরম হোক, তোমার বাড়িতে যদি আমাদের কারোর বাড়িতে হতো, আমরা কি সেই দাবি করতাম না যে একবার চোখে দেখাও? তোমার কথা শুনবো কেন? একবার চোখে দেখালে কি আপত্তি? পুলিশ 20 বার দেখতে পারে, পুলিশ দেখেই তো বলছে কোনো কিছু হয়নি। তারা দেখতে পারে, তারা একটা বাড়ির লোককে, একজনকে বসিয়ে দেখিয়ে নিতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা গেলে এখনও প্রুফ হবে যে ওই ঘরে, যে ঘরে ঘটনা ঘটেছিল, সে ঘরের ভিডিও আপনাদের কাছে আছে, সে ঘরে কোনো ক্যামেরা নেই। পুলিশ সিসিটিভির কথা বলছে, তো মিথ্যে কথা।
এখান থেকেই তো বুঝতে পারছি মিথ্যে। আরেকটা কথা বলছি শুনুন, আমরা চাইছি ইনকোয়েস্ট হোক। ইনকোয়েস্ট যদি কেন্দ্রীয় সরকারি কোনো জায়গায় করতে হবে এমন কথা নয়, আপনি বিহারে নিয়ে যান না, ঝাড়খণ্ডে নিয়ে যান না, অন্য রাজ্যের ডাক্তার নিয়ে আসুন না, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই পুলিশের তত্ত্বাবধানে হবে না, এই সরকারের তত্ত্বাবধানে হবে না। আমার এটাই বক্তব্য। আমরা ইনকোয়েস্টের রিপোর্ট সামনে এলে যদি দেখি এটা ন্যাচারাল ডেথ, কী হবে? আমরা দুঃখিত মনে বাড়ি চলে যাব। কিন্তু যদি মনে হয় এখানে লালন শেখ মরলে কত চেঁচায়, আমরা তো সেই করিনি, আজকে সেসব তো করছি না। আমরা সাধারণভাবে কোর্টে এসেছি যে আমাকে যেটা রাইট টু জাস্টিস আমার সেটা পাইয়ে দাও। সজলদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, থ্যাংক ইউ। এরপর আমার সঙ্গে রয়েছেন মৃতের আত্মীয় শরদ ইয়াসওয়াল, আমি তার সঙ্গে কথা বলবো। শরদ, আপনার কাছে আমার প্রশ্ন, এক্ষুনি সজলবাবুর সঙ্গে কথা হচ্ছিল, আপনিও শুনলেন, সিসিটিভি দেখতে আপনারা যখন চেয়েছেন পুলিশ এক্স্যাক্টলি কি বলেছে? তারা দেখাতে চায় না চায় না? তারা আমাদেরকে সেই সময় বলল কি সিসিটিভি ব্লক হয়ে গেছে, আপনারা এখন দেখতে পারবেন না, কালকে আপনারা কোর্টে দেখতে পারবেন 2টো সময়, সেইভাবে আমাদেরকে বলে ওখান দিয়ে বুঝিয়ে তারপর পাঠিয়ে দিল। বলেছেন আপনারা লিখিত যা দেবেন সেই লিখিত নিয়ে আমরা কেস ফাইল করব। আচ্ছা, মানে যা দেখানো সেটা পুলিশ কোর্টে দেখাবে, আপনাদের আলাদা করে কিছু দেখাবে না? না। গতকাল যখন আপনারা জানতে পারলেন যে আপনাদের আত্মীয় মারা গিয়েছেন, এক্স্যাক্টলি পুলিশের ভার্সন কি ছিল? কি বলল পুলিশ আপনাদের? হ্যাঁ, গতকাল যখন জানতে পারলেন যে আপনাদের আত্মীয় মারা গেছেন, আমার বাড়িতে 1 মিনিট, আমার এক সেকেন্ড আমার বাড়িতে মনে হয় আমার শ্বশুর বাড়িতে পুলিশ ঢুকেছে আর পোস্টমর্টম করার জন্য জোর করছে। 1 মিনিট। হ্যালো। আচ্ছা, হ্যালো। আমাদের বাড়িতে একটা পেপার লাগিয়ে চলে গেছে, ঠিক আছে? ওরা বলছে আমরা করিয়ে নিচ্ছি পোস্টমর্টম, আপনাদেরকে বলা হয়েছে আর আপনারা করছেন না। পেপারে কি লেখা আছে? लॉयर प्रियंका दी। हाँ। हेलो, हम रजनी दी को फ़ोन दे रहे, तुम प्रियंका दी से बात करवाओ। प्रियंका दी से बात करवाइए। বুঝতে পারছেন এই মুহূর্তে কি অবস্থা বাড়ির? শরদ, পেপারে কি লেখা আছে? পুলিশ কি পেপার দিয়ে গেল বাড়িতে? সেটা তো আমি জানি না। মামা, গুড্ডু মামা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। আপনার শ্বশুর বাড়িতে পুলিশ গেছে, গিয়ে কি বললো পুলিশ, জানতে পারলেন? ফোন দিই আমরা একটা আমার ওয়াইফ এখন ফোন করেছিলেন, আমার মিসেস, তিনি বলছেন আমাকে কি একটা পেপার গেটে লাগিয়ে চলে গেছেন, উনি বলছেন আমরা পোস্টমর্টম করিয়ে নিচ্ছি, এই যে পেপারটা আমরা আপনার গেটে লাগিয়ে দিয়েছি। না, পোস্টমর্টম তো আপনারা চাইছেন না রাজ্যের পুলিশ করুক? হ্যাঁ। তাহলে পুলিশ জোর করে কি করে পোস্টমর্টম করবে? সেটা আমি তো ওখানে নেই, আমি তো স্পটে নেই, সেখানে বাচ্চারা আছে, আমার বউ আছে, সেটা ওরা কি করে বুঝবে? শরদ, আমি আপনাকে আর আটকাবো না, আপনার বোধহয় দরকার আপনার পরিবারের পাশে থাকার। থ্যাংক ইউ সো মাচ, পরে আবার আপডেট নেব আপনার থেকে। আপনারা মানে পরিস্থিতিটা বুঝলেন। জাস্ট শরদকে এক্ষুনি আমরা লাইভে ধরলাম, শরদ বলছেন তার শ্বশুর বাড়ি, মানে যে বাড়িতে থাকতেন মৃত, সেখানে একটা পেপারে কি আছে শরদ বলতে পারলেন না, গেটে আটকে দিয়ে পুলিশ চলে গেছে, বলছে আমরা পোস্টমর্টম করিয়ে নিচ্ছি। এটা কি করে সম্ভব? বাড়ির লোক চাই না পুলিশ পোস্টমর্টম করুক, বাড়ির লোক দেরি করছে পোস্টমর্টম করাতে, তারা চায় যে কমান্ড হাসপাতাল বা অন্য কোনো সেন্ট্রাল হসপিটালে পোস্টমর্টম হোক। এটা কি আদৌ সম্ভব? আমার সঙ্গে আইনজীবী রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, জয়েন করলেন, স্বাগত আপনাকে। অনির্বাণ, রাজনৈতিক সমর্থন ভুলে যান, আইনজীবী হিসেবে বলুন তো এটা কি সম্ভব? দেখুন, কাস্টাডিতে একটি মৃত্যু হয়েছে, তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছে, এক্ষেত্রে প্রাথমিক দায়িত্ব পুলিশের ঘাড়েই বর্তায়, এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। এখানে যারা পরিবারের অভিযোগ যারা করছেন তাদের অভিযোগকে গুরুত্ব দিতে হবে, উল্টো দিকে পুলিশ যে কথাটি বলছেন সেই জায়গাটিকেও রাখতে হবে। এখানে আমরা কেউ বিচারক নই, ময়না তদন্তর রিপোর্ট না আসা পর্যন্ত এক্স্যাক্টলি কি কারণে ময়না তদন্তর রিপোর্ট অনেক দূর, দিল্লি অনেক দূর। আমি আপনাকে যে প্রশ্ন করেছি, কারোর বাড়ির লোক চায় না পুলিশ পোস্টমর্টম করুক, পুলিশ জবরদস্তি করতে পারে
পারে কিনা, হ্যাঁ অথবা না, আইন কি বলছে? পৃথিবীর কোথাও পুলিশ পোস্টমর্টেম করে বলে আমার জানা নেই, আমি জানতাম ডাক্তাররা করে থাকেন। এক্ষেত্রে আপনি রাজ্যের কোনো প্লিজ হাসপাতাল এই কথার জাগলারিতে ঘোরাবেন না। ডাক্তারের ঘাড়ে চারটে মাথা নেই যে বাড়ি থেকে পারমিশন নিয়ে গিয়ে পোস্টমর্টেম করবে, যদি না পুলিশ তাদের দেয় দায়িত্ব। প্লিজ, ডাক্তার করে, এটা একটা শিশুও জানে 2 বছরের। এইভাবে কথার জাগলারিতে অপচয় করবেন না সময়। আপনি বলেন পুলিশ করে, যাই হোক পুলিশ করেন না। পুলিশের দায়িত্ব হচ্ছে হাসপাতাল অবধি মৃতদেহটা নিয়ে যাওয়া, বাকিটা ডাক্তাররা করবেন। এবার পরিবার যদি চান যে মেডিকেল কলেজে হবে না অন্য কোথাও হবে, সেটা তাদের সাথে আলোচনার ভিত্তিতে, বা তারা যদি আদালতের দ্বারস্থ হয়ে থাকেন, বোধহয় আপনারা দেখাচ্ছিলেন কিছু একটা, সেক্ষেত্রে আদালত ঠিক করবেন। প্রশ্ন হচ্ছে যেখানেই ময়নাতদন্ত হোক না কেন, তার রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তার মানে পুলিশ জবরদস্তি ময়নাতদন্ত করতে পারে না। পুলিশ তো যদি বাড়ির লোকের ইচ্ছা, পুলিশ ময়নাতদন্ত করবে। আপনি আবার টেকনিক্যাল জাগলারিতে ঢুকছেন। টেকনিক্যাল জাগলারি ডাক্তার দেওয়া আছে, ডাক্তার দেখিয়ে দিন। হসপিটাল পর্যন্ত বডি নিয়ে যাওয়ার দায়টা ডাক্তারের নয়। পোস্টমর্টেম রাজ্য পুলিশের আন্ডারে হবে কিনা এটা একটা প্রশ্ন, কারণ বাড়ির লোক চায় না। কোথাও হয় না, মানে কোন পুলিশের আন্ডারেই পোস্টমর্টেম হয় না, ওটা ডাক্তারবাবুদের আন্ডারে হয়। কোন হাসপাতাল হবে আপনি সেটা বলতে পারেন, সেই হাসপাতালটা কি হবে তার উপর ময়নাতদন্তের রিপোর্ট ডিপেন্ড করবে। এই অ্যাসপারশনটা যদি আপনি বা কেউ করতে চান, আমি তার সঙ্গে একমত নই। ডাক্তারবাবু সে এমসের হন, কমান্ড রাজ্য পুলিশ রাজ্যের কোন সরকারি হাসপাতালে নিয়ে যাবেন আপনার কথা অনুযায়ী। আমার স্ট্রিট থানার থেকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা নিয়ম অনুযায়ী, তারা সেখানে নিয়ে গেছেন বলেই আমার ধারণা। সেখানকার ডাক্তারবাবুরা যদি আপনার মনে হয় অত্যন্ত ইনকম্পিটেন্ট, সেটা আপনার মনে হতে পারে, আমার মনে হয়, মানে আমি কে মনে হয়, আমি আপনার মানে স্পেসিফিক আপনার কথা বলছি না, অন্য কারোর কথা যদি মনে হয় যে না মেডিকেল কলেজে ডাক্তাররা ভালো না, সেটা তাদের ব্যাপার। আদালতের তারা যদি অ্যাপিল করে থাকেন, আদালত নির্দেশ দেবেন, সেই অনুযায়ী যেখানেই হোক ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে যে এক্ষেত্রে কে ঠিক অভিযোগ। দুধ কা দুধ পানি কা পানি, ময়নাতদন্তই হবে। কিন্তু প্রশ্ন এখানে শরৎ আমাদের যা বললেন, কেয়া বাকিটা বলতে পারবেন। অনির্বাণ প্রশ্ন তুলছেন আপনাদের ডাক্তারের ওপর ভরসা নেই বলে আপনারা চাইছেন কমান্ড হাসপাতালে হোক, রাজ্যের কোনো সরকারি হাসপাতালে পোস্টমর্টেম না হোক। এই ডাক্তার কম্পিটেন্ট না ইনকম্পিটেন্ট, এই প্রশ্ন বা এই প্রশ্নের প্রসঙ্গ এক্স্যাক্টলি। তার আগে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। এক ব্যক্তি, তিনি কিন্তু ক্রিমিনাল নন, তার একটাই অপরাধ, তিনি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছিলেন। তারপরে তাকে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যাওয়ার পরে কি এমন ঘটনা ঘটলো যে একটা জীবন্ত মানুষ ঢুকলেন থানায়, তার মৃতদেহ বেরোলো। এই জিনিসটা আমার মনে হয় শুধু পরিবার পরিজন ভুলে যান। আমার মনে হয় আমি, আপনি, কৌস্তব প্রত্যেকে এই প্রশ্নের উত্তরটা জানতে চাইছি, কি ব্যাপার হলো। যেটা সজলদা বললেন সত্যি কথাই তো, যে এটা আনন্যাচারাল ডেথ নাকি হোমিসাইড নাকি সুইসাইড নাকি নিজে থেকে মারা যাওয়া ন্যাচারাল ডেথ, কি হয়েছে সেটুকুর প্রশ্নের জবাব চাই। সেই প্রশ্নের জবাব দিতে পুলিশ এই গাজোয়ারি যখন করছে, তখনই তো সন্দেহ দানা বাঁধছে। কি লুকোতে চাইছে পুলিশ? পুলিশ প্রথমে বললেন সিসিটিভি দেখাবো, পরে পরিবারকে বললেন না সিসিটিভি দেখাতে পারবো না, থানা কোর্টে দেখাবো। কি কারণে? পরিবার বলেছে আমরা জানতে চাই, আমাদের বাড়ির ছেলেটা সুস্থ সবল একজন যুবক, সে থানায় ঢুকলো, তার মৃতদেহ বেরোলো, কেন, কি ঘটেছিল থানায় ওই কয়েক সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে? এই প্রশ্নের উত্তরটা কি পাওয়া একটা দুরূহ। এইবারে আপনি যেটা বললেন ডাক্তার কম্পিটেন্ট না ইনকম্পিটেন্ট, না, ডাক্তাররা ডাক্তারদের মতো কাজ করেন, ডাক্তাররা অত্যন্ত কম্পিটেন্ট হন, তাদের উপর আমার শ্রদ্ধা ভক্তি ভরসা সব রয়েছে। কিন্তু যখন মনে পড়ে যায় যে একজন ডাক্তার একটা কুকুরকে নিয়ে একটা রাজ্য সরকারি হাসপাতালে ডায়ালিসিস করতে যান, তখন এই প্রশ্নটা একটু নড়ে যায়। যখন মনে হয় যে একজন 2.5-3 মাস ধরে একজন হার্টের রুগী নাকি, তিনি তার কণ্ঠস্বর বেরোচ্ছে না, সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু আপনাদের চ্যানেলে বসে, যিনি আমাকে আমার নামে মানহানির মামলা করব বলেছিলেন, তিনি ওখানে বসে আছেন পায়ের উপর পা তুলে, মেডিকেল সুপার বা ডাক্তারদের পৃষ্ঠপোষকতায় নাকি সরকারি পৃষ্ঠপোষকতায় আমি জানি না, তখন এই প্রশ্নটা উঠে যায়। আর প্রশ্নটা উঠে যায় তখন যখন ওই লটারি মণ্ডল সরকারি ডাক্তারকে নিজের বাড়িতে ডেকে বেড়ান, আর গাড়িতে বসে যখন তিনি থাকেন, হাসপাতাল থেকে ডাক্তার এসে তাকে গাড়িতে চেক করে যায়, তখন এই ভরসাটা না কোথাও একটা ডগমগ। মানে আপনি বলছেন সরকারি হাসপাতালে ডাক্তার গৌণ, চাইলেও একদম তাই, কর্তৃর ইচ্ছে কর্ম হয় এখানে। আমি বলবো খুবই আনফরচুনেট ঘটনা। এক ভদ্রলোক, তিনি কিন্তু মোবাইলটা চুরি করেননি, তিনি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনেছিলেন। আচ্ছা, ওদের যদি থানার, আমি যা কালকে দেখলাম সব সাধারণ মানুষের ভিডিওতে বা ফেসবুক লাইভে যা দেখলাম, থানার অফিসাররা বসে যখন এরা বিক্ষোভ করছে, তখনও এরা ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা দেখছে। খুব ভালো, ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলাটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে কালকে ওনাকে ডাকলেন কেন? আমার এখন মনে হচ্ছে খানিকটা, আমি অ্যাজাম করছি, এ বোধহয় মানে কোনো প্রভাবশালী কারোর মোবাইল ফোন নয় তো,
মানে কোনো প্রভাবশালী কোনো তৃণমূলের নেতা বা তার ভাইপো বা কিছু, তার মোবাইল ফোন নয় তো, মানে যার ফোনটা চুরি হয়েছিল আর কি, সেটাই বোধহয় এই ফোন। মানে পুলিশ এত উদ্গ্রীব, এত ভাবা যায় না। আমি বলছি যে আনিস খানকে ইনসাফ পেল না আনিস খানের পরিবারে ঢুকে পুলিশ ধাক্কা মেরে 3 তলা থেকে ফেলে দিল। তারপর কোর্টে যাওয়ার পর কোর্ট বললো নতুন করে আবার পোস্টমর্টেম করতে হবে, পোস্টমর্টেমে অন্যরকম করার চেষ্টা করলো। সুদীপ্ত গুপ্তর ক্ষেত্রেও আমরা এক দেখলাম, মঈনুদ্দিনের ক্ষেত্রেও আমরা এক ঘটনা দেখলাম। একের পর এক ঘটনা আমি বলতে পারি, যেখানে রাজ্যে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে না, ডাক্তারদের প্রতি আমার কোনো কথা নেই, ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে কিন্তু রিপোর্টে ডেঙ্গু নেই। 3 দিন পর এখনো কোনো কিনারা হয়নি, রিপোর্টে ডেঙ্গু নেই। একদম একটার পর একটা ঘটনা, পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন। আসলে একটা না, এই রাজ্যে দুটো চেহারা দেখা যাচ্ছে, হয় ইনঅ্যাকটিভ না হলে হাইপার অ্যাক্টিভ। না, অতি সক্রিয় আর না হলে ঘুমিয়ে আছে, অতি সক্রিয় না হলে পুলিশ ঘুমিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে পুলিশ এত তৎপর কেন? আমি যা শুনলাম, আসলে পুলিশের না একটা অংশ দলদাস, এই দলদাসের মধ্যেই হরিদাসরা খুব ইম্পর্টেন্ট। এবং হরিদাস, আমি জানি না বিজেপির নেতা উনি বলেছেন, আমিও এরকম শুনেছি যে হরিদাস নাকি কষিয়াটা থাপ্পড় মেরেছে এবং তারপর নাকি এরকম ধরনের ঘটনা ঘটেছে। আত্মীয় স্বজনরা কি বলছে? ওর আত্মীয় স্বজনরা বলছে কনভালশনের কোনো ইতিহাস নেই, মাত্র 40-এর কোঠায় বয়স। আমার কথা হচ্ছে সহজ, আমার কথা হচ্ছে পরিষ্কার, পুলিশি কাস্টাডিতে একজন মারা গেছে বা যে কোনো উপায় বা হত্যা হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু সেটা সামনে নিয়ে আসতে হবে, পরিবারকে দেখাতে হবে সিসিটিভি ফুটেজ। এবং এই কথাটাও আসছে, বারবার আসছে আমার স্ট্রিট থানায়, যেখানে ওকে কথা বলা হয়েছে, ইন্টারভিউ করা হয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। তাহলে এই লুকোছাপা কেন? পরিষ্কার করে দিন, পরিষ্কার করে দিন। পুলিশ বলছে আমরা ফুটেজ প্রডিউস করব, কিন্তু কোর্টে। কখন কোর্টে গিয়ে? আরে কোর্টে করুন, তাহলে করছেন না তো, পিআইএল অলরেডি হয়েছে, দেখা যাক না। কোর্টে করবেন কেন? পরিবারকে দেখিয়ে দিন না, পুলিশের বড় অফিসাররা যান না, পুলিশ মন্ত্রী যান না। আচ্ছা, পুলিশ মন্ত্রীর পরিবারের যদি এরকম ঘটনা ঘটতো, এ তো কল্পনা করা যায় না। পরিবার গিয়ে যখন বলছি অসুস্থ হয়ে পড়ছে, ওকে হসপিটালে নিয়ে যান, তখন ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা দেখছে। আরে কি হাস্যকর, এভাবে তো কল্পনা করা যায় না। বিদেশের, আমি বলবো কলকাতা পুলিশের সাথে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা হতো। দেখবেন বিদেশের মাঠে যখন পুলিশ খেলা দেখে, দর্শকদের দিকে তাকিয়ে খেলা দেখে, খেলোয়াড়দের দিকে তাকিয়ে খেলা দেখে না। আর কলকাতা পুলিশ মানে কোনো সময় হাইপার অ্যাক্টিভ। দেখবেন আমি তো পরশুদিন দেখলাম, ওই যে একজন কয়লা চোর, সে ঘি দিচ্ছে আগুনে, পেছন থেকে পুলিশ ঘি সাপ্লাই করছে। এখন পুলিশের কাজ হচ্ছে কয়লা চোর ভাইপোকে ঘি সাপ্লাই করা মমতা ব্যানার্জির বাড়ির কালীঘাটের পুজোতে, এই তো পুলিশের কাজ। অনির্বাণ, দেখুন, এখানে ডাক্তারদের ইনকম্পিটেন্স বা কম্পিটেন্স নিয়ে যখন কোনো প্রশ্ন নেই, তখন রাজ্য সরকারের মেডিকেল কলেজে যদি ময়নাতদন্ত হয়, তাতে আপত্তিটা কোথায়? রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন, সদিচ্ছা যদি নিয়ে প্রশ্ন থাকে, তাহলে আপনি আমাকে বলুন উল্টোটা কেন নয়? কমান্ড হাসপাতাল বা এইমস বা যেখানে বিজেপির নিয়ন্ত্রণ আছে, সেখানে যে অন্য কিছু হবে না, তার আপনি গ্যারান্টি দিতে পারবেন? এমন তো নয়। আমি গ্যারান্টি দেবার কেউ নয়, আপনি বারবার সঞ্চালককে টার্গেট করছেন। আরে আপনি বলছেন, আপনার কথা বলছি না, ফিগার অফ স্পিচ। পশ্চিমবঙ্গের হাসপাতালে দিদি আপনার সময় বলিনি, আপনার সময় বলিনি, তিনি ভুবনেশ্বরে, দিদি আপনার সময় বলিনি, তো এটা বলুন না। আরে আপনাকে তো আমি জিজ্ঞাসা করছি, আপনি তো আইনজীবী, আপনি না এটা কোর্ট রুম ড্রামা করছেন। আমি যেন প্রশ্ন এই উত্তরটা দিয়ে দিন। এসএসকেএম বলল গুরুতর অসুস্থ, আর এইমস বলল যে না একদম ফিট। হ্যাঁ, এবার এইমস বললো ফিট, সেটা যে আনফিট কথা নয়। আপনি যদি রাজনীতির কথা এখানে আনতে চান, শুনুন, যদি রাজনীতির কথা আনতে চান, ডাক্তারদের কথা আনতে চান, তাহলে রাজ্য সরকারের ডাক্তারদের কথা আনতেই চাই না। আপনি জবরদস্তি ডাক্তারে ঢুকছেন, বাইপাস রুট খুঁজছেন। ময়নাতদন্তটা যেহেতু ডাক্তারবাবুই করবেন, যার ফলে ডাক্তারকে টানতে হচ্ছে। ডাক্তারের কিছু করণীয় নেই, উনি শুধু কেটে ছিঁড়ে রিপোর্ট লিখবেন। রিপোর্টটা কেমন হবে সেটা সদিচ্ছার উপর নির্ভর করে। মারা যাচ্ছিল, আর বিকেলে যেই ইডি হেফাজত থেকে চলে গেছে, অমনি বলছে আমি জেলে যাচ্ছি। মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি বেড়াতে যাচ্ছি, বলছে আমি এবার জেলে যাচ্ছি। মনে হচ্ছে যেন কাটমানি খেতে যাচ্ছি। আর কারা এরা? সকালবেলা নাকি মরেই যাচ্ছিল, তারপর যখন রিপোর্ট বেরোলো কমেন্ট হসপিটালের যে ওনার কোনো রোগ নেই, তখন হাসতে হাসতে খুব আনন্দ পেয়েছে যে হিটি হেফাজত থেকে হয়ে গেছে, আর বাকিগুলোর সাথে ওকে একসাথে বসাতে পারবে না, তাই জন্য বলছে আমি জেলে যাচ্ছি। কারা এরা? তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী। বেশ, অনির্বাণ শেষ করুন। এবার যদি ডাক্তারদের উপর রাজনৈতিক চাপ এবং তার ফলে ময়নাতদন্তের রিপোর্টের প্রশ্ন আসে, তাহলে রাজনৈতিক চাপ শুধুমাত্র রাজ্য সরকারের মেডিকেল কলেজে হবে আর কমান্ড হাসপাতালে হবে না, এরকম কোনো কথা তো হতে পারে না। সেক্ষেত্রে এবার দ্বিতীয় হচ্ছে, কোন রকম অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে অন্তত বিজেপির কথা বলতে পারি, তারা যেভাবে লাফিয়ে পড়ে এটা ওটা সেটা নানা রকম থিওরি ভাষায়, তার সর্বোচ্চ উদাহরণ আমরা দেখেছিলাম অমিত শাহ। তিনি এখানে এসে অর্জুন 84-এর ঘটনার প্রথমেই বলে দিয়েছিলেন পলিটিক্যাল মার্ডার, সিবিআই হবে, এই হবে, সেই হবে, তাই হবে। তারপরে আমরা জানতে পারলাম যে এটা সুইসাইডের ঘটনা, ময়নাতদন্ত থেকেই আমরা জানতে পেরেছিলাম। এইবার এক সেকেন্ড দিদি, এক সেকেন্ড, বিজেপি রাজনৈতিক অভিযোগ করবে কি করবে না, তারা কি করতে চায়, সুগন্ধবাবুর ছবিতে জুতো মারবে না, চটি মারবে না, কুকুর মারবে, সেটা তাদের ব্যাপার। তাদের বক্তব্যের উপর দাঁড়িয়ে কোনো আইনি প্রক্রিয়া দাঁড়িয়ে নেই, এবং তাদের বক্তব্যের উপর সাধারণ মানুষও ভরসা করেন না। তারা কোথাও মারা গেছেন, তাদেরকে রাজনৈতিক চাপ কে তৈরি করছে, কারা তৈরি করছে, আমার কিচ্ছু যায় আসে না। আদৌ তৈরি করছে কিনা ময়নাতদন্ত রিপোর্টটা আসছে, যদি পুলিশ দোষী হয় নিশ্চিতভাবে তা শাস্তি হবে। একজনের কথা শোনা যাবে না প্লিজ।
মানে অনির্বাণ খুব চেষ্টা করছেন ডাক্তারকে সেন্টার পয়েন্ট ধরে রাজনীতির প্রেশারটা ডাক্তারদের উপর চাপিয়ে দিতে। আমি জানি না যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটেছে তাতে ডাক্তারের ঘাড়ে দোষ চাপিয়ে পুলিশ পার পাবে কিনা, দায় অবশ্যই পুলিশের, পুলিশকে দায় নিতে হবে। এর বাইরে কোনো কথারই হতেই পারে পুলিশের, পুলিশ সত্যি কিছু করেনি, কিন্তু সেটা সামনে আসুক, সত্যিটা বেরিয়ে আসুক।